चरित जय गौर चरादेश्वर जय निताय। निताय गौर हरे 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 हरि बोल हरि बोल हरि बोल। जय महाप्रभु। वंदे राधा कृष्ण चरणम वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरणम वंदे राधा कृष्ण चरणम वंदे माधव नंद कुमारम वंदे माधव नंद कुमार वंदे माधव नंद कुमार वंदे माधव नंद कुमार वंदे राधा करुणय पार वंदे राधा करुणय पार परमानंदक अतिशय ललिता परमानंदक अतिशय ललित ब्रज युवती कुल निंदित चरित परमानंदक अतिशय ललित ब्रज युवती कुल निंदित चरित भक्त जनानां केवल शरणम भक्त जनानां केवल शरण वंदे राधा कृष्ण चरणम वंदे वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण अहमति पामर पाप विशिष्ट अहमति पामर पाप विशिष्ट राधा मोहन दुर्जन धृष्ट मति पामर पाप विशिष्ट राधा मोहन दुर्जन धृष्ट शरण तरण जुग भव भय हरण शरण तरण जुग भव भय हरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे अहं श्री गुरौ श्रीयूतपद कमलं श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं त्वं स्वजीवं
साद्वैत्वं सावधूतं परिजनसहित कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखानि त्वांश्च ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमस्ते जतिराजाय विवेकानंद शूरे सच्चिद सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरवे गौरचंद्राय राधिका वै तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। यदक्षरं परिभ्रष्टं मत्राहीनं च यत् भवेत् पूर्णात् भवतु तत्सर्वं तत्प्रसादात् यना जनिता जय गौर जय राधेश्याम हरे कृष्ण। যুগাবতার পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুরের শ্রীযুগল চরণ মস্তকে ধারণ করে জগৎজননী শ্রী শ্রী মায়ের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণতি অর্ঘ্য নিবেদন করে স্বামীজির যুগল চরণ কমল মস্তকে ধারণ করে আমরা লীলা কীর্তনে ব্রতী হয়েছি। প্রথমেই আশ্রমস্থ শ্রী শ্রী মহারাজগণ, সাধুগুরু বৈষ্ণব এবং সুধী ভক্তদের শ্রীচরণে জানাই সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম। পরম সৌভাগ্য আমার আজকে শ্রী শ্রী মা কৃপা করবার জন্য এই অধমের মুখ থেকে পদাবলী শুনবার জন্য সন্তানকে তার ক্রোড়ে ডেকে এনেছেন, যেন মায়ের কৃপা সর্বান্তকরণে লাভ করতে পারি। তার জন্যই ঠাকুরের কৃপায় আমরা এসে উপস্থিত হয়েছি। আর আশ্রমস্থ মহারাজগণের মাধ্যমে আমাদের এই উপস্থিতি, তাদেরকে অশেষ বিশেষ শ্রদ্ধা সহ ধন্যবাদ। আমরা বিষয়ে প্রবেশ করি। যেহেতু আমাদের যে প্রকরণ, যে গঠন, তাতে সময়টা অনেকটা লাগে, কিন্তু অবস্থা বিশেষে খুব সংক্ষেপের মধ্যে আমরা আমাদের লীলা পরিবেশন করব। পদাবলী কীর্তন খুব সংক্ষেপে শ্রী শ্রী গৌরচন্দ্রিকা। মধু রঞ্জিত মালতি মণ্ডিত জিত ভান কুঞ্চিত কে জিত ঘন কুঞ্চিত কে 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 কে
সাজায়েছে কোন ভাগ্যবতে সাজায়েছে আমার গোরা বন মালিকে কোন ভাগ্যবতে সাজায়েছে আমার গোরা বন মালিকে কেমন মল্লিকা মালতী মালে গোরা বন মালিকে আজ মল্লিকা মানিতাই গৌর হরি 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 বল মালিকে আহা মল্লিকা মালতী মালে কোন ভাগ্যবতী সাজা তিলক নিন্দিত শশধর রূপক নিন্দিত শশধার রূপক যুবতী মনোহর বেশ যুবতী মনোহর বেশ যুবতী ভুলবে না কেন ওগো যুবতী ভুল কেনা কেন ওই রূপে কত পুরুষ ভুলিয়াছে যুবতী ভুল ভুল কেনা কেন ওই রূপে কত পুরুষ ভুলিয়াছে আমার গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ ভুলে গেছে আমার গোরা রূপে নয়ন দিয়ে রূপে কত পুরুষ ভুলে গেছে ওই রূপে যুবতী ভুল না কেন মধু ভাগ্যবতী নদী আনাগরী নাগরে বেলি অবসান কালে সানে কালে সুরধ্বনি গঙ্গার জলে গিয়ে ভুবন বিজয়ী গৌরাঙ্গ রূপ দর্শন করে অনুরাগিনী প্রিয় মর্ম সহচরীর কাছে সেই গৌরাঙ্গ রূপের বর্ণনা করছেন। কেমন গৌরাঙ্গ দেখলাম সজনীরে, মধুকর রঞ্জিত, মধুকর ভ্রমর, ভ্রমর দিয়ে সাজানো, কি সাজানো? মালতী মণ্ডিত, মালতী ফুলের ওপর ভ্রমর গুনগুন করছে। সেই মালতী ফুল কোথায়? জিত ঘন কুঞ্চিত কেশং, শ্রী গৌরাঙ্গের মস্তকে শোভা পাচ্ছে কুঞ্চিত কেশ, কোঁচকানো কোঁচকানো কেশ, জিত ঘন, অর্থাৎ সে আবার মেঘের বর্ণকে জয় করেছে। জিত ঘন কুঞ্চিত কেশম, সেই কুঁচকানো কেশের ওপর মালতী ফুল দিয়ে বেষ্টন করা, আর সেই মালতী ফুলের ওপর ভ্রমর গুনগুন করছে। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, জিত ঘন কুঞ্চিত কেশম। আর কেশগুলো কেশগুলো কিসের ওপর রয়েছে? তিলক বিনিন্দিত শশধর রূপক, শশধর মানে চাঁদ। গৌরাঙ্গের, শ্রী গৌরাঙ্গের বদন চন্দ্র, মুখটা চাঁদের মতন শোভা পাচ্ছে।
তবে স্বজনীরই চাঁদের সঙ্গে একটু বৈসাদৃশ্য আছে, পার্থক্য রয়েছে। চাঁদে কালো কালো দাগ চাঁদকে করে কলঙ্কিত, আর গোরচনার তিলক আমার গৌরাঙ্গের বদনকে করে অলঙ্কৃত। শ্রী গৌরাঙ্গের বদন গোরচনা তিলক দিয়ে, হরিনামাঙ্কিত তিলক দিয়ে শোভা পাচ্ছে। তিলক বিনিন্দিত শশাধর রূপক, যে রূপে যুবতী মনোহর বেশম। কত যুবতীর মন যে রূপে হরণ হয়ে যায়, চুরি হয়ে যায়। আমাদের গানে আখর দেওয়া হচ্ছে, প্রাচীন আখর, এটা আমাদের পদ্ধতি, পদাবলীর পরে আখর আখর দেওয়া হচ্ছে। যুবতী ভুলবে না কেন? ওই রূপ দেখে কত পুরুষ, কত মহাপুরুষ ভুলে গেছে, তো যুবতী তো সামান্য কথা। যে রূপে পুরুষ ভুলে যায়, সে রূপে যুবতী তো ভুলবেই। সখী দেখো কলয় গৌরম দারম সখী কলয় গৌরম দারম কলয়, কলয় শব্দের অর্থ দর্শন করো। গৌরম উদারম, উদার গৌর কেমন করে যাচ্ছে, তার কেমন শোভা। নিন্দিত হাটক কান্তি নিন্দিত হাটক কান্তিকা এবার গর্বিত মারক মার গর্বিত মারক মার আজ মদনের মন মোহিত হল। ওই দেখো মদনের মন মোহিত হলো। আজ মদনের মন মোহিত হলো। মদনের মনে মোহিত হলো। এ যে মদন বিজয়ী রূপে, ওই মদনের মন মোহিত হলো। আর গর্বিত মারক মার সজনী কলয় গৌরম উদারম, উদার গৌর সুন্দর, দর্শন করো। কলয় দর্শন করো। নিন্দিত নিন্দা করছে। হাটক, হাটক শব্দের অর্থ হচ্ছে সোনা, সুবর্ণ, সোনা। নিন্দিত হাটক কান্তি কলেবর, কলেবর অর্থাৎ দেহ। গৌরাঙ্গের দেহের লাবণ্য যেন সোনাকেও পরাজিত করে। সোনার বর্ণ জয় করে আমার গৌরাঙ্গের দেহ লাবণ্য। গর্বিত মারক মারং, মারক শব্দের অর্থ হচ্ছে কামদেব, কামনার দেবতা। তার যে মার, তার যে প্রচন্ড প্রতাপ, আমার গৌরাঙ্গের চৈতন্যের যারা শরণাপন্ন হন, যারা চৈতন্যের অনুগত হয়েছেন, যারা চৈতন্যকে বুঝতে পেরেছেন, তারা এই কামনার মার অর্থাৎ প্রবল আক্রমণ, প্রতাপ, সেটাকে রোধ করতে পেরেছেন। আমাদের বারবার একটা বিষয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, খুব সংক্ষেপে সংক্ষেপে। মধু মধুরস্মিত
লোভিত তনু মধুর মধুর সেবিত লোভিত তনভৃত অনুপম ভাব বিলাস ভাব বিলাসং বিলাসং নিজ নবরাগ বিমোহিত মানস নবরাগ বিমোহিত মানস আরে বিকথিত গদ গদ ভাষং ভাষং বিকথিত গদ গদ ভাষ ভাষ পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীলং শীলং করুণা বিতরণ শীল শিলং শিল শোভিত দুর্মতি রাধা মোহন বিত ধুরিমতি রাধা মোহন নাম নিরূপম লীলং লীলং নাম নিরূপম লীলং শিলং লীলা কেবল আমি তো বাকি বলে আমি তো বাকি এই পতিত পাবন অবতারে আমি তো বাকি এই পতিতি পাবনে অবতারে আমি তো বাকি পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ নরগণ অবতার সার অন্যান্য পদাবলীর বক্তব্য অবতার সার গোড়া অবতার শ্রেষ্ঠ অবতার কেন বিচার করলেন না দিলেন দামি সম্পত্তি অথচ নির্বিচারে অবিচারে পাত্রা পাত্র বিচার না করে সেই প্রেম ধন অকাতরে নির্বিচারে দান করলেন যারা ধনী তারাও পেলেন যারা হত দরিদ্র যে কোনো দিক থেকে তারাও পেলেন পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীলং শোভিতা দুর্মতি রাধা মোহন মোহন পদাবলীর রচয়িতা আমরা পদকর্তা মহাজন বলি শ্রী শ্রী রাধামোহন ঠাকুর তিনি আক্ষেপ করছেন শোভিত দুর্মতি রাধা মোহন নাম নিরূপম লীলং লীল নিরূপম লীল নামনি রূপম লীল নামনি রূপম লীল নামনি রূপম লীল আসলে আমাদের পদাবলী বলুন আর পরিবেশিত লীলা বলুন একটা নির্দিষ্ট গঠনের উপর দিয়ে যায় যেটা প্রায় 450 বছর ধরে 1583 অথবা 86 সাল নিয়ে একটু মতভেদ আছে সেই 1583 অথবা 86 একটু সাল নিয়ে একটু মতভেদ আছে বলে আমরা দুটোই উল্লেখ করলাম সেই সময় থেকে এইভাবে লীলা কীর্তনের ধারা পদাবলী কীর্তনের ধারা আমাদের চলে আসছে প্রায় 440 বছরের কাছাকাছি এই সংস্কৃতি আর যে বিলম্বিত প্রকরণের উপর দিয়ে আমাদের পদাবলীগুলো পরিবেশিত হয় সেটা কিন্তু আরও প্রাচীন আমরা যেটুকু তথ্য পাই কবি জয়দেবের গীতগোবিন্দম থেকে মানে প্রায় 850 বছরের সংস্কৃতি চলুন আমরা রূপানুরাগ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্যের রূপ বর্ণনা করে আমরা রূপানুরাগে প্রবৃত্ত হব বৃন্দাবনে প্রবেশ করি বন্দে নন্দ ব্রজস্ত্রীণা পাদরেণুমভীক্ষ্ণশ ইয়াসাং হরি কথোদ্গীতম নির্মতি ভুবনত্রয়ং বন্দে নন্দ ব্রজস্ত্রীণা পাদরেণুমভীক্ষ্ণশ ইয়াসাং হরি কথোদ্গীত পুরতে ভুবনত্রয় বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণুমভীক্ষ্ণশ
यासं हरि कथोद्गीतं पुनाति भुवनत्रया वन्दे पादरेणु अभीक्ष्णसु यासं हरि कथोद्गीतं पुनाति भुवनत्रया। শ্রীকৃষ্ণের রূপানুরাগ অনুরাগ সহকারে রূপের বর্ণনা করছেন শ্রীমতী রাধারানী। বেলি অবসানকালে নিত্য প্রতিদিনের মতন যমুনায় জল আনতে গিয়ে কদমতলে দণ্ডায়মান শ্রী গোবিন্দের অসমর্থ রূপমাধুরী দেখে এসেছেন। সন্ধ্যাকালে প্রিয় নগ্ন সখী ললিতার কাছে বসে বসে সেই দেখে আসা গোবিন্দ রূপের বর্ণনা করছেন। আমাদের কীর্তনের যেটা প্রাচীন এটাই প্রধান, কিন্তু পদাবলী কীর্তনের যে একটা সাংগীতিক দিক থাকে, নিজস্ব প্রকরণের কিছু তাল, কিছু সুর, কিছু লয়, খুব সংক্ষেপে হলেও কিন্তু আমরা প্রাচীনতাকে অস্বীকার করব না। মধ্যম দশকুশি খুব ছোট, যেটুকু না বললে নয়। ও গো মোর সখী গো, ও গো আমার কানু কানু সে বিনোদ রা গো, ও গো মরণ সখে গো, ও গো আমার কানো। আমি এই কথা তোদের কাছে গরব গরব করে বলি, আজি হেরেকে ধই রজধ কুলবতী সতী কেবা আছে গো হেরেকে ধই রজধাজ কুলবতী সতী কেবা আছে গো হেরেকে ধই রজধারে ও গো মরানে কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, কানু সে বিনোদরা, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহায়, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বলিহার, উড়িছে বিনোদ উড়িছে বিনোদ উড়িছে বিনোদ উড়িছে বিনোদ। আরে
বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক আরে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে আজ বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী কিবা বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বাঁশি বিনোদ বিনোদ বাজে বাঁশি বিনোদ বিনোদ বাজে কানুষে বিনোদ রায় বিনোদ রায় অনেকবার বিনোদ সদানুভূতমপি কুর্যাৎ নব নবৎ প্রিয়ম রাগো ভবন নব নব সহনুরাগ ইতিরিয়তে বলেও আশা মিটছে না। প্রিয় মুখ কমল যে যতবার দেখয়ে নূতন নূতন বুদ্ধি প্রতিক্ষণে হয়, এটা হচ্ছে অনুরাগের লক্ষণ। আমি যাকে ভালোবাসি, যিনি আমার আরাধ্য, তাকে যতবার দেখব ততবার মনে হবে বাহ, এমন করে তো আগে দেখিনি। কালকের দর্শনের চাইতে আজকের দর্শনের, আজকের দেখার নবীনতা রয়েছে। এই নবীনতাই হচ্ছে প্রেমের প্রধান প্রাণ। যেদিন নবীনতা শেষ হয়ে যাবে, যেদিন আরাধ্যকে দেখার শেষ চলে আসবে, বাহ আমার তো সব দেখা হয়ে গেল, আমার তো সব ভালোবাসা হয়ে গেল, সেদিনই পূর্ণচ্ছেদ। নিতাই গৌর হরি বল। প্রিয় মুখকমল, আরাধ্যের বদন, প্রেমিকের বদন, নায়কের বদন, যে যে দৃষ্টিকোণ থেকেই বিচার করুন না কেন, যতবার দেখবে সদানুভূতমপি, সব সময় অনুভূত হওয়া সত্ত্বেও কুর্যাৎ নব নবৎ প্রিয়ম, যতবার দেখছেন নূতন নূতন বলে অনুভব হচ্ছে। ওই জন্যই দেখুন আমাদের পদাবলী বন্ধে প্রচুর নূতন শব্দের প্রয়োগ আছে। বিনোদ মানে হচ্ছে নূতন, বিনোদ মানে সুন্দর, বিনোদ মানে নূতন। কত সুন্দর বলে বোঝাতে পারবো না। একটা কথার বারবার বারবার পুনরুক্তি হচ্ছে, তার মানে আমি আমার মনের ভাব বোঝাতে পারছি না। ওই জন্যই একটা কথা বারবার বলছেন, কানুষে বিনোদ রায়, রায় শব্দে শ্রেষ্ঠ। সুন্দরের মধ্যে সুন্দরতম, সুন্দরতর আর বলতে পারছি না। এরপরে যেহেতু আমাদের শব্দে আর কিছু নেই, ওই জন্যই সুন্দর কথাটাকেই বারবার বারবার। বিনোদ চিকুরে চিকুর, কুঞ্চিত কেশ, বিনোদ বরিহা, ময়ূরের পাখা, বিনোদ বিনোদ বায়। আজকে নূতন দেখলাম না সই, কিন্তু যতবার দেখছি ততবার মনে হচ্ছে আরো সুন্দর। কি করে বলবো, আমার শব্দে ঘাটতি, তার জন্য একটা শব্দই বারবার 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 প্রয়োগ করছি। বিনোদ কপালে বিনোদ তিলক, গোরচনা তিলক হলুদ রঙের, পিত পিত বা হলুদ রঙের গোরচনা। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আর বিনোদ অধরে, অধর বিনোদ সুন্দর, অধরম মধুরম সুন্দর। কত সুন্দর না সুন্দর আর বলতে পারছি না। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, আর বিনোদ গলাতে বিনোদ মালাতে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। আবার কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, বল কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, বিনোদিনী বিনোদ গাঁথনি,
গেথেছে বিনোদ ফুলে, আহা গেথেছে বিনোদ ফুলে, মালা গেথেছে বিনোদ ফুলে, মালা গেথেছে বিনোদ ফুলে। আবার না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে, মালার গুনে নাকি গলার গুনে, মালা না দোলাতে আপনি দোলে, বলে মালার গুনে নাকি গলার গুনে, না দোলাতে আপনি দোলে, নাকি বিনোদিনীর হাতের গুনে, মালা না দোলাতে আপনি দোলে, নাকি বিনোদিনীর হাতের গুনে, মালা না দোলাতে আপনি দোলে। বিনোদ গলাতে বিনোদ মালা, একবারে হাঁটু অবধি, হাঁটুর নিচে অবধি, একে বলে বনমালা। 5 রকম ফুল দিয়ে তৈরি পঞ্চফুলে সজ্জিত মালা, বৈজয়ন্তী চ মালো। আজকে হচ্ছে বনমালা, যে মালা হাঁটু হাঁটু অংশটি অতিক্রম করে পায়ের দিকে পর্যন্ত লম্বা, সে মালাকে বলে বনমালা। বনমালা দুলছে। বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বলে হ্যাঁ গো, মালা দোলে কেন? মালার গুণে নাকি গলার গুণে? গলার গুণেও হতে পারে, মালার গুণেও হতে পারে। আবার একজন বলছে না না, অনুরাগিনীর হাতের গুণে, যিনি মালা গেঁথেছেন তার হাতের অনুরাগের গুণে মালা দুলছে। আর বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, আরে বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ ঘটিতে বিনোদ ধটিতে। আজ বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর। আরে বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, নূপুরে বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। এবার পদকর্তার নামে পাঠান্তর পাওয়া যায়। মানে আমাদের পুঁথিগুলো ধরুন বহুবার, তখন তো হস্তলিখিত পুঁথি, পরবর্তীকালে প্রিন্ট হওয়ার সময় কিন্তু অনেক পাঠান্তর হয়ে গেছে পুঁথিতে। ওই জন্যেই দুজন পদকর্তার নামে এই পদটি কিন্তু বেশ প্রামাণ্য গ্রন্থে পাওয়া যায়। প্রামাণ্য গ্রন্থে দুজন পদকর্তার নামে পাওয়া যায়, এক যদুনাথ দাস আর একজন হচ্ছেন শ্যামানন্দ। ওই জন্যেই কহে যদুনাথ বিনোদ নাগর, কহে যদুনাথ বিনোদ নাগর, আহারে কহে যদুনাথ বিনোদ নাগর, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, বিনোদ কদম্ব তলে, আবার কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী বিনোদে হেরিয়া, আজি কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী বিনোদে হেরিয়া, ওই কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে। বলে বিনোদ কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। তালে আমার আমার প্রেমিক আরাধ্য, সেও বিনোদ, সুন্দর নূতন, কত সুন্দর, আবার বলছি বলতে পারবো না, সুন্দর সুন্দরতর সুন্দরতম। তারপর আমার শব্দের ত্রুটি হচ্ছে, অথচ অনুরাগের আধিক্যে আমি আরো বলতে চাই, আরো বলতে চাই। এটাই অনুরাগের লক্ষণ। ভালোবেসেও যখন ভালোবাসার আশ মেটে না, ভালোবেসেও সমর্পণ করেও বর্ণনা করেও যখন আশ মেটে না, তখন তখন অনুরাগের আধিক্য চলে আসে। আরো বলতে চাই, এবার শব্দ নেই, শব্দের ত্রুটি হচ্ছে, তখন বারবার একই শব্দের প্রয়োগ। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী কত বিনোদিনী বিনোদে হেরিয়া দেখে আমার গোবিন্দ দর্শন করে কলসি ভাসাইল জলে। কি কলসি ভাসালো? তাদের কুলে কলসি ভাসালো জলে, তাদের কুলে কলসে ভাসালো জলে, তাদের কুলে কলসি
ভাসালো জলে। কুলে কলসি কেন? ভাসালো জলে, কুলে গোবিন্দ মেলে না বলে কুলে কলসে ভাসালো জলে। আজ কুলে গোবিন্দ মিলে না বলে আকুল হয়ে না ডাকিলে কুলে গোবিন্দ মিলে না এবারে আকুল হয়ে নিতাই গৌর হরি 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 বল। তারে আকুল হয়ে না তাদের কুল কলসি ভাসালো জলে। ললিতা বলে তবে তবে লোকে যে বলে তোর বধূ কালো। কালো আচ্ছা, রূপের বর্ণনা হচ্ছে, রূপানুরাগের বর্ণনা হচ্ছে, আর রূপের প্রধান যেটা বক্তব্য প্রথমেই রং। আমরা দেখবেন রূপ কারোর পার্থিব জগতে রূপ বর্ণনার ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা বিচার্য অথবা নজরে আসে সেটা হচ্ছে রং। তার লোকে যে বলে তোর বধূ কালো, বলে কালো, তবে যেমন তেমন কালো নয়। কালো তবে যেমন তেমন কালো নয়। এই দেখুন আমাদের পদাবলীর বিশেষত্ব, রাগ পরিবর্তন হয়ে গেল, যদিও পরবর্তীকালে পদাবলীর রাগগুলো মিশ্রিত হয়ে গেছিল, কিন্তু মূল ঠাট বজায় রেখে হয়। আবার তালও কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। ওটা হলো মধ্যম দশকুশি, খুব সংক্ষেপে বলবো আমরা এটা হচ্ছে তেওট। আমাদের কীর্তনাঙ্গের বেশ প্রসিদ্ধ তাল, যার উপর প্রচুর রাগের বিভিন্ন রাগে বিভিন্নভাবে পরিবেশিত হয় এই পদাবলী। রাগ পরিবর্তন হয়ে গেছে। তবে একটা বিশেষ বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে কি, এখন মিশ্রণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মার্গ সঙ্গীতের চলন, ধ্রুপদী রাগের যে চলন বা তার যে প্রয়োগ, তার সঙ্গে কিন্তু কীর্তনের স্বকীয়তা আছে। কীর্তন কিন্তু সম্পূর্ণ রাগ সঙ্গীত নয়, আবার সম্পূর্ণ রাগ সঙ্গীতকে বাদ দিয়েও নয়। এটা এখন একটু মিশিয়ে যাচ্ছে। আমরা প্রাচীনতার যেভাবে শিখেছি, শ্রদ্ধেয় গুরুপাদ শীতলপদ ঘোষ মহাশয়, শ্রদ্ধেয় নির্মলেন্দু মিত্র ঠাকুর মহাশয়, তাদের কাছে যেভাবে শিখেছি সেইভাবেই কিন্তু আমরা অপরিবর্তিত রেখে চেষ্টা করা যায় আমার পক্ষে যেটুকু সম্ভব। আরে কি বা চিক চিক শ্যামে এরো ও শ্যামেরো রূপ সই আমার মরমে লাগিল। আরে কি বা চিক মরমে সখীরে তারা বুঝি ভালো ও রে, না না তারা ভালো করে দেখে দেখে না আই গো ও গো যারা কৃষ্ণ কালো বলে মরম সইরি আমার বধূ ওর
বধুর আলো আলো করা রূপ মরণ সৈরে আমার বধূ বধুর আলো আলো করার সৈরে আমার বধুর বধুর আলো করা সৈরে আমার বধুর বধুর আলো করা সৈরে আমার বধুর বধুর আলো করা সৈ বধুর আদি বধুর আলো করা তারা বুঝি ভালো ও ও ও মরে নানা ভালো করে দেখে ও দেখে না আরে কিবা প্রথমে ঠেকা তারপর কাটান তারপর আবার মান দিয়ে পুনরায় ঠেকার মধ্যে সমে এইভাবে আমাদের প্রাচীনগুলো অবশ্য অনেক বড় পূর্বার্ধ গান আছে উত্তরার্ধ গান আছে আমরা সময়ের জন্য এইটুকুই প্রাচীনতাকে বজায় রেখে আমাদের পদাবলী পরিবেশন কত চাঁদ কত চাঁদ কত চাঁদ নিঙা রিয়া মুখানি মাঝি আছে গো কত চাঁদ নিঙারিয়া আহা মুখানি মা জিয়াছে গো আর তাহে কত সুধা দিয়া কত সুধা দিয়া ভুরু যুগ সন্ধান কামের কামান 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 হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি কি মনে হচ্ছে ভুরু যুগ সন্ধান গোবিন্দের দুটি ভুরু গোবিন্দের দুটি ভুরু প্রথমটা বলে নি চিকন চিকন কালিয়া রূপ একটু অভিযোগের দৃষ্টিতেই বলেছে তোর গোবিন্দ না কালো তোর গোবিন্দ না কালো বলছে যেমন তেমন কালো নয় চিকন কালিয়া রূপ আমার মরমে লাগিল গো ধরনে না যাই মোর হিয়া হিয়া চিকন কালো আখর দিচ্ছে দেখুন সখীরে তারা বুঝি ভালো করে দেখে নাই দেখে নাই যারা কৃষ্ণ কালো বলে কালো বলে তারা বুঝি ভালো করে দেখে নাই যারা কৃষ্ণ কালো বলে আমার বধুর আলো করা রূপ বধুর আলো করা রূপ যারা কালো বলে কেমন কালো কত চাঁদ নিঙারিয়া চাঁদকে নিংড়ে যেগুলো আপাত খারাপ জিনিস সেগুলো ছাঁকনিতে ছাকা পড়ে গেল চাঁদকে নিংড়ালে কি বেরোবে সুধা চাঁদের নাম হচ্ছে সুধাকর সেই সুধা দিয়ে মুখানি মাঝি আছে গো আর তাহে কত সুধা দিয়া তারপর ভুরু যুগ সন্ধান কামের কামানো ভুরু যুগ সন্ধান কামের কামানো আমার গোবিন্দের ভুরু ভুরুগুলো কেমন জোড়া ভুরু আমাদের যেমন মাঝখানে দ্বিখণ্ডিত কৃষ্ণের কিন্তু মাঝখানে লাগা এবং সব সময় এদিক ওদিক করছে নাচাচ্ছে যেন মনে হচ্ছে ধনুক নাচাচ্ছে ধনুক কার কার কামান কামের কামান নিতাই গৌর হরি হরি কামদেবের অস্ত্র হচ্ছে ধনুক পঞ্চস্বরে সেই ধনুক দিয়ে জগতের মানুষকে কামনায় উদ্দীপ্ত করে বিপথে চালিত করার প্রযত্ন তার জন্য গোবিন্দের ভুরুটা কেমন
বলে ভুরুযুগ সন্ধান যেন কামেরও কামানোবার। আরো মারাত্মক আছে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হেঙ্গুলে মণ্ডিত দুটি আঁখে। একে পুরুষ, সুপুরুষ, তারপর পুরুষের রক্তিম নয়ন, লাল লাল নয়ন, খুব আকর্ষণীয়। হিঙ্গুল ওই গন্ধক আর পারদ মিশ্রিত একরকম দ্রবণ, লাল রঙের, মারাত্মক লাল। তাকে লালচে লালচে নয়ন, তারপর জোড়া ভুরু। তারপরেও মারাত্মক কি জানিস, দেখে মনে হলো নবীন মেঘের করে বিজুরি প্রকাশী করে, নবীন মেঘের করে বিজুরি প্রকাশী করে। আর অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে। সময় থাকলে বর্ণনার চমৎকারিত্ব আছে। সোজাসুজি তাকালে সে দৃষ্টির বিশেষত্ব থাকে না, মানে বিশেষ থাকে না। সবাই তো সামনাসামনি তাকায়, কিন্তু কেউ যদি বাঁকা করে তাকায় না, দেখবেন এই দৃষ্টিটা বেশ বিশেষত্বপূর্ণ, মানে একবারে হৃদয় পর্যন্ত চলে যায়। বলে গোবিন্দ আমার দিকে সোজাসুজি তাকালো না, যদি সোজাসুজি তাকাতো তার একরকম গুরুত্ব। আর যদি অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, আমি সেই হতে শ্যামের রূপ দেখি, সেই হতে শ্যামের রূপ দেখি, আমি সেই হতে শ্যামের রূপ দেখি, সেই হতে শ্যামের রূপ দেখি। আর অধরের দুটি কুল জিনিয়া বাঁধলে ফুল, 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 হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। অধর দেখতে পাচ্ছেন, অধর আমার প্রিয়তমের অধর। কেমন অধর? অধরেরও দুটি কুল জিনিয়া বাঁধুলি। আচ্ছা, এটা এখানে এই গঙ্গা সংলগ্ন অঞ্চলে দেখানো মুশকিল। এটা পাথরের দেশে, মানে আমরা যে দেশ থেকে আসছি, যে জায়গা থেকে আসছি, দেশ অর্থাৎ স্থান, সেদিকে অনেক পাওয়া যায়, এখনো পাওয়া যায়। আপনি একটু দেখে নিতে পারেন, বন্ধুক পুষ্প বা বাঁধুলি ফুল বলেই দেখিয়ে দেবে। হ্যাঁ, একবারে পরিষ্কার, একবারে টকটকে লাল। দুপুর মণি, যেমন সন্ধ্যামণি, ঠিক সেরকম দুপুর মণি, টকটকে লাল। তা ঠোঁট দুটো কেমন? অধরের দুটি কুল জিনিয়া বাঁধলে, অধরের দুটি কুল জিনিয়া বাঁধলে ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। যেই যেই স্মিত স্মিত হাসি, যেই একটু হেসেছে, ঠোঁট দুটি একটু ঈষৎ ঈষৎ ফাঁক হয়েছে, আর সাদা সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে। বর্ণনা করছে, দেখুন, তুলনা করছে। দেখে মনে হলো নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে, মেঘের করে বিজুরি প্রকাশ করে, যেন নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে, মেঘের করে বিজুরি প্রকাশ করে। আমি জাতিকুল মজাইনু তাই, জাতিকুল মজাইনু তাই, ও গো জাতিকুল মজাইনু তাই, জাতিকুল মজাইনু তাই। জাতিকুল মান সবই গেল, কুলমান সবই গেল, আমার জাতিকুল মান সবই গেল, কুলমানি সবই গেল, গোবিন্দ রূপে নয়ন দিয়ে জাতকুল মান সবই গেল, গোবিন্দ রূপে নয়ন দিয়ে জাতকুলমান সবই গেল। সজনী, তারপর আমি জল নিয়ে সন্ধ্যার প্রাক মুহূর্তে বাড়ি ফিরে এলাম। আর কি মনে হলো জানিস? রূপের কথা কি বলা যায়? যাকে ভালোবাসি, যে আমার প্রিয়তম, যার চেয়ে সুন্দর ত্রিভুবনে আর কিছু হতে পারে না, সেটা কি আর বলা যায়? কোন জায়গার বর্ণনা আমরা করব, সে অনুরাগ আমাদের নেই। তবে
মহাজন পদকর্তা যিনি, পদাবলী রচয়িতা যিনি, তিনি খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। যমুনার ঘাটে হইতে উঠিয়া আসিতে, যমুনার ঘাটে হইতে উঠিতে আসিতে পথে, যমুনার ঘাটে হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার ঘাটে হইতে উঠিয়া আসিতে পথে, সখী কিবা অপরূপ তনু, সখী কিবা অপরূপ তনু, সখী কিবা অপরূপ তনু, সখী কিবা অপরূপ তনু। কেমন অপরূপ? বলি জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। এবার এই জায়গায় আখর দিচ্ছেন, পদাবলিতে আখর দিচ্ছেন, আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছুই নয়, আর কিছুই নয়, আর কিছু নয়, আর কিছু আর নয়, কিছু নয়, আর কিছু আরে নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়। আপনাদের এদিকে অবশ্যই হয়, আমাদের ওদিকে তো হয়। দেখবেন বিয়ের সময়, আমাদের লৌকিক বিবাহের সময় তত্ত্ব পাঠানো হয়, তত্ত্ব। তাতে অনেক সময় ক্ষীরের পুতুল তৈরি হয়, চাঁচি দিয়ে, ক্ষীর দিয়ে, মিষ্টান্ন সামগ্রী দিয়ে পুতুল তৈরি হয়, বর বউ বিভিন্ন রকম। এবার ধরুন, মনে করুন একটা চাঁচি দিয়ে অথবা ক্ষীর দিয়ে একটা পুতুল তৈরি করা হয়েছে। এবার আপনি যদি সেই পুতুলের মাথাটি ভেঙে খান তাহলেও ক্ষীর, যদি হাতটা ভেঙে খান তাহলেও ক্ষীর, যদি কোমরটা ভেঙে খান তাহলেও ক্ষীর, যদি চরণের আঙুলগুলো ভেঙে খান তাহলেও ক্ষীর। যেহেতু গোটা পুতুলটাই ক্ষীর দিয়ে তৈরি, তাহলে যেখানটাই আপনি ভেঙে খাবেন, আপনারা কোন জায়গার বর্ণনা আমি করব। সখীদের কাছে বলছে, উদাহরণ দিচ্ছেন মহাজন পদকর্তা, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। আমি কোন জায়গার বর্ণনা করব? যদি ধরে ধরে মুখের বর্ণনা করি এখানেই সময় শেষ, তার জন্য আলাদা পদাবলী আছে। যদি চরণের বর্ণনা করি, যদি কোমরের করি, যদি বক্ষস্থলের করি, যদি হাতের করি, কোন জায়গার বর্ণনা করব? বলে আর কিছু নয়, 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 কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, আদি জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালাকানো, গোকুলে নন্দের বালাকানো, ও গো গোকুলে নন্দের বালাকানো, গোকুলে নন্দের বালাকানো। আমি এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এখনই দেখে এলাম, এখনই দেখে এলাম, যমুনাই জল আনতে গিয়ে এই এখনই দেখে আমি এলাম। যমুনায় জলে আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। রূপের কথা বর্ণনা করছেন, সখীরে এই দেখ রূপ লাগি আমার এই আঁখি ঝুরে, গুণে মন রূপ লাগে আঁখি ঝুরে, গুণে মন আজি প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ সখীরে প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ
লাগি কাঁদে প্রতি অঙ্গ আর ধৈর্য মানে না, আর ধৈর্য মানে না, আর ধৈর্য মানে না, আর ধৈর্য মানে না। ও তার দরস পরশ লাগি ধৈর্য মানে না, দর্শন রস লাগি ধৈর্য মানে না, ও তার দরস পরশ লাগি ধৈর্য মানে না, তারি দর্শন রস লাগি ধৈর্য মানে না। আমার হিয়ারো পরশ লাগি হিয়া মোর কাঁদে, হিয়ার রস লাগে হিয়া মোর কাঁদে। আমাদের কীর্তনের তো অনেকগুলো দিক রয়েছে পদাবলীর। একটা সাংগীতিক দিক, গান বাজনা, একটা হচ্ছে সাহিত্যিক দিক, আর একটা হচ্ছে ধর্মীয় দিক বা আধ্যাত্মিক চেতনার দিক। নিত্য এবং লীলা দুই মিলে কিন্তু আমাদের পদাবলী বা কীর্তন। নিত্য এবং লীলা, আমরা এক কথাই বলি নিত্য লীলা। হ্যাঁ, জ্ঞানীর জন্য শুধু নিত্য, আর ভক্তের জন্য নিত্য এবং লীলা। ওই জন্য আমরা বলি নিত্য লীলা। দুটোকেই, নিত্যকেও স্বীকার করেন, লীলাকেও স্বীকার করেন, এই হচ্ছে আমাদের ভক্ত। তো অনেকগুলো দিক রয়েছে, এত সংক্ষিপ্ত পরিসরে সব দিক তো সম্ভব নয়। তবু আমরা পদাবলীর আকারে যেভাবে চেষ্টা করলাম, একটু ভুল ত্রুটি যেটুকু হয়েছে অবশ্যই মার্জনা করবেন। এবং যে কথা বলা, এই প্রথম চারটে লাইন, রূপ লাগি আখি ঝুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ পীড়িতি লাগি থির নাহি বাঁধে। এই চারটে লাইনকে, পংক্তিকে আমরা বলি, যদি প্রেমের কোনোদিন সংজ্ঞা নির্ণয় করা হয়, মানে ডেফিনেশন যাকে বলে, ওইভাবে তো প্রেমের সংজ্ঞা হয় না, তবুও যদি প্রেমের সংজ্ঞা নির্ণয় করা হয়, তাহলে সবচাইতে এই পদাবলীর এই চারটে লাইনকে আগে দাঁড় করানো যাবে। মানে এত এত বিস্তীর্ণ ব্যাপক সংজ্ঞা কিন্তু সত্যিই পাওয়া যাবে না। রূপ লাগি আঁকি ঘুরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। আবার শুধু অঙ্গ নয়, হিয়ার পরশ লাগি। হিয়া কিন্তু নিরবয়ব জিনিস। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ পীড়িতি লাগি থির নাহি বাঁধে। দেখিতে যে সুখে ওঠে আমি কি বলিব তা, আমার দেখিতে যে সুখে ওঠে আমি কি বলিব তা। এই দেখ দরস পরশ লাগি আউলাইছে না, পরশ লাগি আওয়ালিছে মধ্যযুগে একজন কবি জ্ঞানদাস, মধ্যযুগে একজন কবি এই শব্দ ব্যবহার করছেন। এটা হচ্ছে সাহিত্যিক দিক। আউলাইছে, এত রোমান্টিক শব্দ মধ্যযুগে ব্যবহার করা যথেষ্ট কৃতিত্বের পরিচায়ক। পদাবলী বন্ধের মধ্যে আমার দরস আর পরশ লাগি আউলাইছে না, পরশ লাগি আওলাইছে গায়ে, ধৈর্য মানে না, প্রাণে ধৈর্য মানে না, তার দরস পরশ লাগি ধৈর্য মানে না, পরশ লাগি ধৈর্য মানে না, তার দরস পরশ লাগি ধৈর্য মানে না, দরস পরশ লাগি ধৈর্য মানে না। বলা যায় আমার আরাধ্যকে কতটা ভালোবাসি, আরাধ্য কতটা দেখতে সুন্দর, বলা যায় না। কারণ দেখিতে যে সুখ ওঠে কি বলিব তা, দরস পরশ লাগি আউলাইছে না, দরস পরশ লাগি আওলাইছে গায়ে। তাই
দেখি পাড়ার যতে লোক, যেখানে বাধা সেখানেই রাধা, যেখানে বাধা নাই সেখানে রাধা নাই। নিতাই গৌর হরি হরি বল। পাড়ার যতে লোকে করে কানা কানি, পাড়ার যত লোকে করে কানা কানে, এই পাড়ার যতে লোকে তারা করে কানা কানি। পাড়ার যত লোকে করে কানা কানি। এবারে জ্ঞান কহে লাজ ঘরে ভিজাও আগুনি, কহে রাজ ঘরে বিকাই নয়নে, ও গো জ্ঞান কহে লাজ ঘরে ভিজাবো আগুনি, কহে রাজ ঘরে ভিজাও আগুনে, জেলে দাও গো, জেলে দাও গো, জেলে দাও গো, জেলে দাও গো। আরে লাজমান ভয়ের ঘরে আগুন জেলে দাও গো, লাজ মানে ভয়ের ঘরে আগুন জেলে দাও গো, তোমরা লাজমান ভয়ের ঘরে আগুন জেলে দাও গো। লাজ মানে ভয়ের ঘরে এই তিন থাকতে গোবিন্দ নয়, নিতাই গৌর হরি হরি বল। তিন থাকতে গোবিন্দ নয়, মানে ঘরে এই তিনি থাকতে গোবিন্দ নাই, মানে ঘরে ওগো তিনি থাকতে গোবিন্দ নাই, জেলে জেলে দাও গো। পাড়ার যতে লোক করে কানা কানি, ঘরে কানা কানে, জ্ঞানে কহিলা যে ঘরে আজ ভিজাবো আগুন। ভেজাও আগুনে, রাধারানী কৃষ্ণ কথা বলছেন, এমন সময় বাঁশি বেজেছে। রাধারানী সুসজ্জিত হয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে প্রবেশ করে দুদিকে দুই সখী অঙ্গে অঙ্গ হেলাইয়া ওগো বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। তারা বৃন্দাবনে প্রবেশ হলো শ্যামে জয় দেয়া, করে ধরি রায় লইয়া বসাইল বামে, মনে ধরি রায় লইয়া বসাইল বামে। আরে আপন অঞ্চলে মুছাই রায় মুখ ঘামে, ওই আপন অঞ্চলে মোছায় রায়ে মুখ ঘামে, শির হতে মোহন চূড়া হাতে করি নিল, করে নিল নমঃ প্রেমময়ী বলি শ্রীচরণে দিল। চরণে দিল, এবারে শ্যাম বামে বৈঠল রসের মঞ্জরি, ওগো শ্যাম বামে বৈঠল রসের মঞ্জরে, আবার কেন দাসে মাগে যুগল চরণ মাধুরী, ওগো কেন দাসী মাগে যুগল চরণ মাধুরী। আজ যুগলে মিলল যুগলে মিলল, আর মধুর নিকুঞ্জ মাঝে যুগলে মিল, মধুর নিকুঞ্জ মাঝে গলে মিলল। আজকে মায়ের এই শুভ জন্মতিথিতে হরি বল। আমাদের সময় যথাসময়ে শেষ হয়ে গেছে। আলাদা কীর্তন, হ্যাঁ হোক হোক, ঠিক আছে। একটি কীর্তনাঙ্গের প্রাচীন কীর্তনাঙ্গের এখানেই যুগলের গান আছে, একবারে কীর্তনাঙ্গের, যেটা একটু বিলম্বিত গান। মহারাজ অনুরোধ করেছেন যুগলের উপর বিলম্বিত গান আমাদের একটা রয়েছে, যাই হোক সময় সুযোগ হয়েছে। খুব সুন্দর চতুর্তালের গান। আরে ধ্বনি প্রবে শিল রে কুঞ্জ ও
এবারে রাধা শ্যাম দুজনে বৈঠল একাসনে তাই হেরি সখী গণে আনন্দ না আরে আরে ধনে প্রবে ছিল তাদের আনন্দ আর ধরে না যত সেবা পরা সখী গণে আরে ধনে প্রবে ছিল তাদের আনন্দ আর ধরে না যত সেবা পরা সখী গণে আরে ধনে প্রবে ছিল আনন্দ আর ধরে না যত সেবা পরা সখী গণে আরে ধনে প্রবে আরে ধনী প্রবেশিল কুঞ্জ কুটিরে আরে ধনী প্রবেশিল কুঞ্জ কুটিরে আরে রাধা শ্যাম দুজনে বৈঠল একাসনে রাধা শ্যাম দুজনে বৈঠল একাসনে তাই হেরি সখী গণের আনন্দ না ধরে তাই দেখে সখী গণের আনন্দ না ধরে রাধারানী বলে বধূ গো বধূ গো, শোনো সুন্দর ব্রজবিহারী হৃদি মনে দিরে তোমারে রাখি হেরি হৃদি মন্দিরে তোমায় রাখি রে শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী সুন্দর শ্যাম ব্রজ দাসিরে নিবেদন সুন্দর শ্যাম দাসিরে নিবেদন সুন্দর শ্যাম ব্রজ বিহারী রীতি মন দিরে তোমারে রাখি হে আমার সদাই মনে হয় সদাই মনে হয় আমার সদাই মনে হয় সদাই মনে হয় যেন তোমায় হেরি রসময় সদাই মনে ওগো হয় তোমায় হেরি রসময় সদাই মনে হয় রীতি মন দিরে তোমারে রাখি হেরি রেজ মন্দিরে তোমারে রাখি হে রে গুরু গঞ্জন চন্দন অঙ্গভূষা গুরুগঞ্জন চন্দন অঙ্গভূষা গুরুগঞ্জন চন্দন অঙ্গভূষা গঞ্জন
চন্দন অঙ্গভূষা আমি যে ভূষণ করেছি, এই যে ভূষণ পড়েছি, যত গুরুজনার গণজনায় অঙ্গের ভূষণ করেছি, যত গুরুজনার গঞ্জনায় অঙ্গে ভূষণ পড়েছি, গুরু গণজন চন্দন অঙ্গভূষা, গুরু গঞ্জন চন্দন অঙ্গভূষা, রাধাকান্ত নিতান্ত তব ভরসা, রাধাকান্ত নিকান্ত তব ভরসা, রাধাকান্ত নিতান্ত তব ভরসা, রাধাকান্ত নাকান্ত তব ভরসা, সমশৈল কুলমান ত্যাগ করি, সমকৈল কুলসা ত্যাগ করে, সমশৈল কুলমান ত্যাগ করি, সমশৈল কুলমান ত্যাগ করি, তব চরণে শরণা গত কিশোরী, তব চরণে শরণ কত কিশোরে, তব চরণে শরণা গত কিশোরী, তব চরণে শরণা গতি কিশোরী, আমি শরণ নিলাম গো, আমি শরণ নিলাম গো, আমি শরণ নিলাম গো, শরণি নিলাম গো, হে রাধাকান্ত ওই চরণে শরণ নিলাম, হে রাধাকান্ত এই চরণে শরণ নিলাম গো, আমি কুলটা কলঙ্কি সৌভাগ্যহীনী, আমি কোলটা কলঙ্কে সৌভাগ্যহীনে, আমি কুলটা কলঙ্কি সৌভাগ্যহীনী, আমি কোলটা কলঙ্কি সৌভাগ্যহীনে, তুমি রস পণ্ডিত রস চূড়ামণি, তুমি রস পণ্ডিত রস চোরামণি, মধু, মধু। আমি কুরূপা কলঙ্কি গোপনারী, তো কুরূপা গুণহীনা গোপনারী, আমি কুরূপা গুণহীনা গোপনারী, আমি করুণা গোপহীনা গুণহীনা গোপনারী, রে, আরে তুমি ব্রজজন রঞ্জন বংশীধারী, তুমি ব্রজ জন রঞ্জন বংশীধারে, বধূ গো তুমি ব্রজ জন রঞ্জন বংশীধারী, বধূ গো তুমি ব্রজ জন রঞ্জন বংশীধারে, এবারে গোবিন্দ দাসী কহে শুনো শ্যামরা, গোবিন্দ দাস কহে শুনো শ্যামরায়, আমি বিকাইলাম তুয়া পদে আরে কিছু নাহি চাই, আমি বিকাইলাম তুয়া পদে আরে কিছু নাহি চায়, আমি তোমার ওই চরণে বিকাইলাম, ওই চরণে বিকাই, আমি তোমার ওই চরণে বিকাইলাম, ওই চরণে বিকাইলাম, দাসী বলে স্বীকার করো ওগো শ্যামরা ওই চরণে বিকাইলাম, বিকাইলাম, স্বীকার করো
শুধু এ জন্মে নয় জন্মে নিতাই গৌর হরি 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 বল এ জন্মে নয় জন্মে তুমি স্বীকার করো শ্যামরায়ে ওই চরণে গোবিন্দ দাস কহে শুনো শ্যামরায় শ্যামরায়ে আমি বিকাইলাম তুয়া পদে পদে আর কিছু নাহি আর চাই। কিছু না চাই। নিবেদনের খুব একটি দামি পদ, আস্বাদনীয় পদ আমরা আলোচনা করলাম। এবারে আমাদের পদাবলী সঙ্গীতের বিরতি। একটা কথা, জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী, জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী, আরে সুধা তরঙ্গিনী প্রেম নাম তরঙ্গিনী, সুধা তরঙ্গিনী নামে প্রেম তরঙ্গিনী নাম জপিতে জপিতে উঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি। রাধা নামে প্রেমে পাগল ভোজন নীলমণি। এবারে জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী, জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী, আরে সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী। সুধা তরঙ্গিনী নামে প্রেম তরঙ্গিনী। জয় রাধে 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 জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি জয় জয় রাধা রানী জগৎ জননী শ্রী শ্রী মা কি জয়, পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুর কি জয়, পরম করুণাময় শ্রী শ্রী স্বামীজি কি জয়, ব্রহ্মচারীগণ কি জয়, নাম সংকীর্তন কি জয়, জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি। জয় হরি বল হরি বল।